কি গো অমলদা, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে রতন। তা তুই কেমন আছিস? আমিও ভালো আছি দাদা। তা আবার সকাল সকাল আজকে হাটে এসেছিস, ব্যাপার কি? হ্যাঁ, অন্যদিন তো বেলা করে হাটে আসিস। আজকে আর মাছ ধরতে যাইনি নদীতে। আকাশের অবস্থা বেশি ভালো দেখছি না, তো তাই ভাবলাম আজকে আর গিয়ে কাজ নেই, সেই জন্য চা খেতে হাটে চলে এলাম। আমাদের পূর্বপুরুষদের মুখের রুচি শুধু যেন চা চায়। চা ছাড়া পুরুষদের একদমই চলে না। আমার তো সকালে উঠেই আগে চা চাই। তা তুমি ঠিকই বলেছো দাদা, চা ছাড়া যেন দিনের শুরুই হতে চায় না। এক কাপ চায়ের সাথে দিনটা শুরু করলে শরীরে একটা আলাদা আমেজ কাজ করে। হুম, আমি তো ঘুম থেকে উঠেই তোর বৌদিকে আগে চা দিতে বলি। আর চা খেতে খেতে এখন তো নিজে একটা চায়ের দোকান দিয়েছি, আজ কতদিন হলো। তা তোমার দোকান কেমন চলে দাদা? বিধাতার কৃপায় বেশ ভালোই চলে রে। এই ছোট চায়ের দোকান দিয়েই আমার সংসার চলে। তা তোকে এক কাপ চা দেবো নাকি? হ্যাঁ, আরে না না দাদা, আমি তো এসেছিলাম হারান দাদার কাছে চা খেতে। তোমার দোকানটা আগে পড়লো, তাই ভাবলাম কথা বলেই যাই। তা চা খাবি না তো আমার দোকানে কেন এসেছিস রে হতচ্ছাড়া? সে কি কথা দাদা, চা না খেলে বুঝি তোমার দোকানে আসা যাবে না? না, আসা যাবে না। হারানের দোকানে চা খাবি তো সেখানে গিয়ে বসে গল্প কর যা। কি মানুষ রে বাবা! ঠিক আছে, আর আসবো না তোমার দোকানে। আরে যা যা, কে আসতে বলে তোদের আমার দোকানে? কি রে রতন, এমন মুখ গোমরা করে বসলি কেন? হ্যাঁ, আর অমলের দোকানে কি নিয়ে ঝগড়া লেগে আসলি? ঝগড়া করিনি দাদা। তাহলে যে তুই যেতেই একটু পরে চেঁচামেচি শুনলাম, কার সাথে চেঁচামেচি করলো অমল? কার সাথে আবার? আমার সাথেই করেছে। কেন রে, কি হয়েছে? আর বলো না দাদা সে কথা। আমি আসছিলাম তোমার দোকানে চা খাবার জন্য, পথে ভাবলাম অমল দাদার সাথে দুটো কথা বলেই যাই। তোমার দোকানে চা খাবো শুনেই তার মেজাজ বিগড়ে গেছে। আমার দোকানের চা ভালো, তাই সবাই খেতে চায়। অমলের হিংসা হয় বুঝলি তো রতন, আমার সাথে হিংসে করে তোদের সাথে এমন বাজে ব্যবহার করে। আমার যেখানে ভালো লাগবে আমি সেখানেই খাবো, কিন্তু তাই বলে যে শুধু অমল দাদা বা তোমার দোকানেই খেতে হবে এমনটা তো নয়, তাই না? তা তুই ঠিকই বলেছিস, যার দোকানে যখন ভালো লাগবে তখন সেখানে চা খেতে পারিস তুই। এই নিয়ে রাগ করবার কিছু দেখছি না তো। কিন্তু সে অমল দাদা তো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলো। থাক থাক, ওসব কথা বাদ দে। এখন কি চা খাবি তাই বল, রং চা নাকি দুধ চা? আজকে রং চা দুধ চা কিছুই খাবো না দাদা, তুমি বরং আমাকে আদা দিয়ে এক কাপ লেবুর চা করে দাও। কেন রে রতন, গলা বসেছে নাকি তোর? হ্যাঁ, হ্যাঁ গো দাদা, সারাদিন নদীর জলে ভিজে মাছ ধরি, এখন গলা তো একটু ধরবেই, তাই ভাবলাম আদা দিয়ে লেবু চা খাই একটা। বেশ তো, তুই বস বস, আমি এক্ষুনি তোকে চা করে দিচ্ছি। সঙ্গে দুটো লবঙ্গ দিয়ে দেবো, তাহলে দেখবি গলা পরিষ্কার হয়ে গেছে একদম। তাই দাও দাদা। আহ, তোমার হাতের চায়ে জাদু আছে বলতে হবে দাদা। এক চুমুকি আমার গলা একদম পরিষ্কার হয়ে গেছে। লবঙ্গ দিয়ে দিয়েছি যে, সেই জন্যই তোর গলা পরিষ্কার হয়ে গেছে। এই নাও দাদা চায়ের কাপটা, আর সাথে টাকাটাও রাখো। আর কিছু খাবি নাকি? কেক বিস্কুট কিছু দেবো? আরে না না দাদা, আজকে আর কিছু খাবো না, আমি বরং হাটে যাই, বাড়ির জন্য কিছু আনাজপাতি কিনে নিয়ে যাই। ঠিক আছে, যা তাহলে। মা, ও মা, বাবা কখন আসবে গো? বাবার আসতে আজকে এত দেরি হচ্ছে কেন? কি জানি, অন্যদিন তো চলে আসে, আজকে হয়তো দোকান বন্ধ করতে দেরি হচ্ছে। এসব রেখে তুই পড় তো দেখি। পড়তে বসলেই রাজ্যের কথা শুরু তোর। আর পড়তে ইচ্ছে করছে না, আমার খুব খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও না মা। একটু আগেই না গুড়মুড়ি খেয়ে পড়তে বসলি, এখনই আবার খিদে পায় কিভাবে রে? আমি ভাত খাবো মা। তোর বাবা এলে খেতে দেবো, এখন একটু পড়াশোনায় মন দে তো মা, দুদিন বাদেই তো আবার পরীক্ষা শুরু। এত কি গল্প হচ্ছে মা মেয়েতে শুনি? ওই তো বাবা এসে গেছে। আমি আর এখন পড়বো না, বাবার সাথে আমি ভাত খেতে বসবো। কি আর গল্প করব, তোমার মেয়ে পড়তে বসলেই তার নাকি খিদে পেয়ে যায়, আর তাছাড়া পড়া ফাঁকি দেবার জন্য তার গল্প তো আছেই। দেখো না বাবা, আমার সেই কখন থেকে খিদে পেয়েছে, আর মা আমাকে না খেতে দিয়ে সেই থেকে সমানে শুধু বকেই যাচ্ছে। সামনে যে পরীক্ষা মা তোর, হ্যাঁ একটু বই নিয়ে না বসলে যে পরীক্ষার খারাপ ফলাফল হবে। আমি হাত মুখ ধুয়ে আসি,
ততক্ষণে তুই পড়া শেষ কর, তারপরে আমরা সবাই একসাথে খেতে বসবো, কেমন? ঠিক আছে বাবা। কই গো গিন্নি, আমার গামছাটা দাও তো, হাত মুখ ধুয়ে আসি। হাত মুখ ধুয়ে বারান্দায় এসে বসো, আমি তোমাদের খাবার আনছি। কি ব্যাপার গো, অমন মুখ গোমড়া করে বসে আছো কেন? খাবার যে পাত থেকে নড়ছেই না। আর বলো না গিন্নি সে কথা। দিন দিন ব্যবসার যা মন্দা হচ্ছে, এমন হলে তো ব্যবসা গুটিয়ে বাড়ি এসে বসে থাকতে হবে। কেন, চা খেতে বুঝি কেউ আর আসে না দোকানে? তা আসবে কি করে? ওই হতচ্ছাড়া হারানের দোকানে গিয়ে সবাই চা খায়, আমার দোকানে চায় নাকি কেউই স্বাদ পায় না। বুঝলে গিন্নি, চা বানাতে জানলে তবেই চায়ের স্বাদ পাবে মানুষ। হ্যাঁ, যারা চা বানাতে পারে না ওরা দোকান দিয়ে টিকবে কি করে? এখন আবার তোমরা শুরু করবে নাকি? কি করব বলো, আমি তো চুপ করেই থাকি। আমার পেছনে লাগতে এলে কি আর আমি ছেড়ে কথা বলবো? চা যদি বানাতেই না পারতাম তবে এতদিন ধরে ব্যবসা চালাতাম না। কিছু মানুষ তো দুদিন ব্যবসা দিয়ে নিজেকে বড় ব্যবসায়ী ভাবা শুরু করেছে। আহ, তুমি থামো তো। দিন রাত কি ঝামেলা না করলে ভালো লাগে না তোমাদের? যদি বড় ব্যবসায়ী ভাবি তবে ক্ষতিটা কি? লোকে তো আর আমার চায়ের দোকান ঘুরে পাশের দোকানে যায় না চা খেতে। কি বললি তুই? যার কান আছে সে স্পষ্ট শুনেছে বোধ হয়। ওই চায়ের দোকান আর বেশি দিন থাকবে না দেখিস। যে ব্যবসাটা হুট করে বড় হয় সেটা আবার নিমেষেই শেষ হয়ে যায়। সেটা হলে আমার হবে, সেটা নিয়ে তোকে এত ভাবতে হবে না। নিজের চরকায় তেল দে। আমার চরকায় তেল আমিই দিই। আমার ব্যবসার যে ক্ষতি হয় তোর জন্য। দোকান অন্যত্র নিয়ে যেতে পারিস না? হ্যাঁ, আমার তো সমস্যা হয় না, তোর সমস্যা হয়, তুই নিয়ে যা অন্য জায়গায়। তোমরা কি শুরু করলে বলো তো? আরে চুপ করে খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ বাবা, এসব করা একদম ভালো নয়। দেখো, এইভাবে তুমি ঝগড়া বিবাদ করতে থাকলে আমি কিন্তু আর তোমার সাথে থাকবো না। রোজ রোজ এসব আমার আর ভালো লাগে না। এই আমি ঘরে গেলাম, আর তুমি এখানে থেকে ঝগড়া করো। গিন্নি, আরে ও গিন্নি, কি করছো তুমি? এই তো দেখছো না, সাঁতার কাটছি। ও কি কথা গিন্নি, তুমি তো দেখছি উঠান ঝাড়ু দিচ্ছ। তাই এতই যখন দেখতে পাচ্ছ, তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন শুনি? উফ, তোমার সাথে বাপু কথায় পেরে উঠি না আমি। বাকি সবার সাথে তো খুব পারো। রাত নেই দিন নেই, সারা দিন শুধু ঝগড়া করতেই ভালো পারো। মাথায় এত ঋণের বোঝা, আর বাবু কিনা সারা দিন লোকের সাথে ঝগড়া করে বেড়াবেন। আমি কি ইচ্ছে করে ঝগড়া করি নাকি? ওই হারানের জন্যই তো সব ঝামেলা হয়। কই, সে তো আগ বাড়িয়ে কিছু বলে না তোমায়, তুমিই তো শুরু করো। নাও নাও, হয়েছে, সব দোষ এখন আমার। সকালে আমাকে কিছু খেতে দেবে না নাকি? আমাকে যে আবার চায়ের জন্য গরম জল করতে হবে দোকানে গিয়েই। আমি সকালেই রান্না করে রেখেছি, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি তোমায়। কি হে অমল, বাড়িতে আছিস নাকি? আগে হ্যাঁ বাবু, তা গরিবের বাড়িতে এত সকালে আপনার পায়ের ধুলো পড়লো কেন বাবু? রোজ রোজ তো বাকিতে মালামাল আনিস। আজকে দেবো কালকে দেবো করে তো কদিন হয়ে গেল। তা আমার পাওনা টাকাটা কবে দিবি? আগে আগে দিয়ে দেবো বাবু, খুব শীঘ্রই দিয়ে দেবো। আসলে ব্যবসা একটু মন্দা যাচ্ছে তো। ওরে শোন, ব্যবসা কেমন চলছে সেটা জেনে আমার কাজ নেই। আমার থেকে মাল নিয়ে এসেছিস, টাকা দিবি ব্যাস। আর এভাবে দিতে দেরি করলে কিন্তু এর ফল ভালো হবে না। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমি আপনার সব টাকা শোধ করে দেব কিছুদিনের মধ্যেই। হ্যাঁ, কিছুদিনের মধ্যে দিলেই তো ভালো। আর তা না হলে আমি কি করতে পারি জানিস তো? আমি আবার কিছুদিন পরই আসবো। এখন আমি চলি। কি ব্যাপার, আজকে অমল এখনো দোকান খুললো না? ব্যবসা কি ছেড়ে দেবে নাকি? কি ব্যাপার হারান, ব্যবসা চলছে কেমন? আগে খুব ভালো চলছে বাবু, আপনি বসুন, আপনাকে এক কাপ চা দিই বাবু। হ্যাঁ, আমাকে চিনি ছাড়া এক কাপ দুধ চা দাও। এই নিন বাবু, আপনার চিনি ছাড়া দুধ চা। তা দোকান ভালো চলছে সেটা ভালো কথা, আমার টাকাটা দিচ্ছিস না কেন? আসলে এই ভালো চলছে ঠিকই, তবে এই ভালো হচ্ছে কোনো রকমে খেয়ে পরে সংসার চালানোর মতো। আর আপনার টাকাটা দিয়ে দেবো কিছুদিনের মধ্যেই। তোরা এমন করতে থাকলে তো আমি ব্যবসা করতে পারবো না এই হাটে।
তোদের টাকা দিয়ে তো আমি ব্যবসা করি। আসলে আবহাওয়া তো কিছুদিন ধরে তেমন ভালো যাচ্ছে না বাবু, তাই বেচা কেনা খুব কম। তারপরেও আমি দেখি আপনার টাকাটা জোগাড় করতে পারি কি না। তা বললে তো আমি আর শুনছি না। টাকাটা এবার না দিলে তোদের দোকান আমি নিয়ে নেব, ওই বলে দিলাম। আর কিছুদিন সময় নিন বাবু, আমি আপনার সব টাকা শোধ করে দেব। এই দোকান যে আমার সংসার চালানোর একমাত্র সম্বল। এত কিছু আমি বুঝি না, কিছুদিনের মধ্যেই আমার সব টাকা শোধ করতে হবে, এই বলে দিলাম। এখন আমি চলি। কই রে মা কমলা, বাড়িতে আছিস নাকি রে তুই? হ্যাঁ গো পিসি, আমি বাড়িতেই আছি। এসো, এইখানটায় বসো। আরে কি হয়েছে রে তোদের বাড়িতে? কাল রাতে কেমন একটা চেঁচামেচি শুনলাম মনে হলো। আর বলো না পিসি সেই কথা। হারান দাদার সাথে শুধু ঝগড়া করে তোমার খোকা। এত করে বলি মানুষের সাথে এমন না করতে, তা কে শোনে কার কথা? আরান তো খুব ভালো ছেলে রে, সেই ছোটবেলা থেকে ওদের আমি দেখে আসছি। ওর সাথে লাগতে যায় কেন অমল? সেটা তুমি বরং তাকে গিয়ে জিজ্ঞাসা করো। বলতে বলতে আমার আর ভালো লাগে না এসব। এমনিতেই সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, তার মধ্যে এসব বিবাদ আর আমার ভালো লাগে না। বিবাদ করা কি ভালো নাকি রে যে ভালো লাগবে? সকালে দেখলাম একটা লোক এসেছিল তোদের বাড়িতে। লোকটা কে রে? আরে সে তো আরেক ঝামেলা হয়েছে পিসি। সকালে তোমার খোকা যে মহাজনের কাছ থেকে দোকানের মাল নেয় সে এসেছিল। এসেই তো সে কি রাগ তার! বলে দেনা পরিশোধ না করতে পারলে সমস্যা করবে। কি যে করি এখন! চিন্তা করিস না মা, দেখিস সব ঠিক হয়ে যাবে। চিন্তা কি আর সাধে করি পিসি? এইদিকে আকাশের অবস্থা কেমন হয়ে আছে দেখেছো তো? মনে হচ্ছে খুব ঝড় বৃষ্টি হবে। এমন হলে তো দোকানে বেচা কেনাই হবে না সেই রকম। ওরে সে এক ব্যবস্থা হবে খন। বিধাতা কাউকে না খাইয়ে রাখেন না। আকাশের অবস্থা সত্যি ভালো দেখছি না রে। আমি আবার বাইরে আচারের বয়ামটা রেখে এসেছি। যাই, আমি বরং বাড়ি যাই। আবার এসো পিসি। বিকেল থেকেই আকাশটা কেমন ডেকে যাচ্ছে। মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে আজ রাতে। ননি, ও ননি, কোথায় গেলি তুই? একবার এদিকে আয় তো মা। কি হয়েছে মা, আমায় ডাকছো তুমি? হ্যাঁ রে মা, বাইরের আকাশের অবস্থা আমার ভালো ঠেকছে না রে। আকাশটা কেমন যেন থম মেরে আছে। হ্যাঁ মা, এখন তো কেমন গুম গুম করে আকাশ ডাকছে। তুই যা তো মা, বাইরের কাপড়গুলো বরং তুলে ফেল। আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ায় আর কাপড়গুলো তুলতে পারিনি রে। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই কি গো, তুমি এমন কাক ভেজা হয়ে ফিরলে কেন? বৃষ্টি কমলে না হয় আসতে। আর বলো না গিন্নি, মাঝপথেই বৃষ্টি শুরু হলো। দাঁড়াবার কোনো জায়গা না পেয়ে ভিজেই চলে এলাম। তাড়াতাড়ি ঘরে গিয়ে মাথা মুছে জামাটা পাল্টাও, না হলে কিন্তু আবার জ্বর চলে আসবে। তোমার মুখটা অমন শুকনো শুকনো লাগছে কেন গো? আজকে মহাজন এসেছিল দোকানে, বলে গেছে কিছুদিনের মধ্যেই সকল দেনা শোধ করতে। তা আমাদের জমানো যে টাকাটা আছে তাই দিয়েই না হয় দেনা শোধ করে দাও। আর তাছাড়া দেনা পাওনা না থাকাই ভালো, ঝঞ্ঝাট কম থাকে এতে। কিন্তু ওই টাকাগুলো যে রেখেছিলাম আমার একটা বড় দোকান দেওয়ার জন্য। পিচে থাকলে অমন দোকান অনেক হবে। দেনা পাওনা শোধ করে আগে নিজেরা তো বাঁচি। ঠিক আছে, তাহলে আগামীকালই মহাজনের দেনা সব শোধ করে দেব। এখন যাও, ঘরে যাও তো তুমি। গিয়ে ভিজে জামা কাপড়টা আগে পাল্টাও। ননি, ও ননিমা, তোর বাবাকে গামছাটা দে মা। ননিকে আর ভিজে ভিজে রান্নাঘরে আসতে হবে না, আমি নিজেই ঘরে যাচ্ছি। ঠিক আছে, যাও। রান্না হলেই আমি খাবার নিয়ে ঘরে আসছি।
হলো গো, উঠে পড়লে যে? কোনো দুঃস্বপ্ন দেখেছো বুঝি? না গো গিন্নি, যেভাবে বজ্রপাত আর ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, আমার তো খুব ভয় করছে। কেন গো, তোমার ভয় হচ্ছে কেন? এমনিতেই মহাজন আজকে সকালে শাঁসিয়ে গেছে টাকার জন্য, তার উপর আমার দোকানটাও নড়বড়ে। এই ঝড় বৃষ্টিতে টিকে থাকতে পারবো কিনা কে জানে। জমানো টাকাগুলো দিয়ে মহাজনের দেনা শোধ করবে বললে, কিন্তু দোকান ভেঙে গেলে আবার মেরামত করবে কিভাবে? সেটাই তো ভাবছি গিন্নি, কাছে যা টাকা আছে তা মহাজনকে দিয়ে দিলে দোকানের কিছু হলে পরে দোকান ঠিক করব কিভাবে। কিচ্ছু হবে না, দেখো বিধাতার ওপরে ভরসা রাখো তুমি। এখন তুমি ঘুমাও তো। আমার কি আর ঘুম আছে গিন্নি? কবে যে ব্যবসাটা দাঁড় করাতে পারবো এই চিন্তায় আমার আর ঘুম হয় না। হবে হবে, একদিন আমাদের সব হবে, দেখো। আরো একটা কাঁথা বের করে দেবো। তোমার কি শীত করছে গো? না না, তেমন শীত করছে না, সারাদিন তো অনেক গরম পড়েছে। তেমন শীত লাগলে পরে কাঁথা নামিয়ে নেওয়া যাবে ক্ষণ। তাহলে এবার ঘুমিয়ে পড়ো তুমি। হ্যাঁ হ্যাঁ, ঘুমোচ্ছি ঘুমোচ্ছি। হায় 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 হায়, আমার কি ক্ষতি হয়ে গেল! এখন আমার কি হবে গো? মহাজনের টাকা শোধ করব নাকি দোকান আবার নতুন করে তৈরি করব? আমার তো একই অবস্থা গো। ঘরে যা জমানো টাকা আছে তাই মহাজনকে দিয়ে দিলে আমি তো আর দোকান ঠিক করতে পারবো না। আমাদের মতো গরিব মানুষের উপর বিধাতা কেন এত নির্দয় হলেন কে জানে। এভাবে বলিস না হারান, ভাগ্যের লেখাকে মুছতে পারে বল। এখন সামনে আমরা কি করব সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। আরে এ কি অবস্থা হয়েছে তোদের দোকানগুলোর? দোকানগুলো যে একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। হ্যাঁ বাবু, এখন আমরা আপনার দেনা শোধ করব কিভাবে? আর দেনা শোধ করলে তো দোকান মেরামত করতে পারবো না। আমাদের যে সব শেষ হয়ে গেল বাবু। তোদের এই অবস্থা দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে। তবে আমি তোদের জন্য একটা কিছু করতে পারি। আমার পাওনা টাকা তোরা পরে দিস, আগে তোরা দোকানগুলোকে মেরামত কর। ঠিক আছে বাবু, আমরা আপনার সব টাকা শোধ করে দেব। হ্যাঁ, আপনি আমাদের বিপদের হাত থেকে বাঁচালেন বাবু। ঠিক আছে, তোরা কাজে লেগে পড়, আমি এখন আসি। কি করব গিন্নি বুঝতে পারছি না। দোকান মেরামত করতে গেলে যে অনেক খরচের ব্যাপার। কাছে যা টাকা আছে তাই দিয়ে বোধহয় দোকানটা পুরোপুরি মেরামত করলে আর মাল ওঠানো যাবে না। তাহলে কি করবে এখন? সেটা ভেবেই তো আমার চিন্তা হচ্ছে খুব। আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে হারান, তুই যদি শুনিস তবে আমাদের দুজনেরই উপকার হবে। কি উপকার শুনি? আসলে দাদা, আমরা বলতে চাইছিলাম যে আপনি আর ও মিলে যদি একটা চায়ের দোকান দেন একসাথে, তাহলে কিন্তু খুব ভালো হতো। মানে, ঠিক বুঝলাম না রে কমলা। আমি বুঝিয়ে বলছি তোদের। তোদের দুই বাড়িতে তো সবসময় দ্বন্দ্ব লেগেই আছে। দুজনেরই তো টাকা কম, আর এই টাকায় দোকান মেরামত করা সম্ভব নয়। তার থেকে ভালো হয় এই দুজনে মিলে একটা চায়ের দোকান দিলে। বুদ্ধিটা তুমি মন্দ দাওনি পিসি। অমল ভালো রং চা বানায়, আর আমি দুধ চা, লেবু চা আর লবঙ্গ চা ভালো বানাতে পারি। দুজনে মিলে একসাথে একটি চায়ের দোকান চালালে আমাদের খরচও কম হবে আর লাভটাও বেশি হবে। তুই ঠিক ধরেছিস খোকা। তাহলে তোরা বরং আজ থেকেই কাজে লেগে পড়। হ্যাঁ হ্যাঁ, চল অমল, আমরা তাহলে আজকেই দোকানের কাজ শুরু করে দিই। এখন গাঁয়ের লোকে আর আমাদের দ্বন্দ্ব দেখবে না। এখন থেকে লোকে দুই বাড়ির চাওয়ালাদের একসাথে দোকান চালানো দেখবে।